4 নাম্বার কারণ হচ্ছে যে এই পৃথিবীতে আযাব গজব আসার, মানুষের উপরে জুলুম অত্যাচার করা। এটা আমাদের সমাজে প্রচুর দেখা যায় যে জুলুম অত্যাচার মানুষ কিভাবে করে থাকে। যদি দেখে যে সমাজের মধ্যে ওই লোকটা নিরীহ, যে তার উপর যদি জুলুম করি, তার উপর অত্যাচার করি, তাহলে সে আমার কিছুই করতে পারবে না, তখন ওই ব্যক্তির উপরে সমাজের প্রভাবশালী লোকগুলা জুলুম অত্যাচার করে থাকে। সমাজের যারা বিচারপতি দেখবেন যে গরিব লোকের বিচার 100 থেকে 200% করে, অথচ একজন বড় লোক, একজন মানুষ জেনা করলো বা সমাজের দাপটশালী লোক, গোষ্ঠী বড়ওয়ালা একজন লোক যে বিভিন্ন পাপ করলো, অন্যায় করলো, চুরি করলো, ধরা খেলো, জেনা করলো, পরকিয়া করলো, ধরা খেলো, তাদের কোনো বিচার হয় না। এগুলো হচ্ছে জুলুম অত্যাচার। যে কারো উপরে জুলুম অত্যাচার করে, তার জমির আইল কেটে নেওয়া, তার টাকা পয়সা আত্মসাৎ করা, যে যেভাবে জুলুম অত্যাচার করুক না করুক, এই জুলুম অত্যাচার হচ্ছে যে সমাজের মধ্যে, এগুলো হচ্ছে দুনিয়াতে গজব আসার কারণ। মহান রব্বুল আলামিন বলেন যালিকা দিনুল কাইয়িম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সুপ্রতিষ্ঠিত দিন, এই দিনের উপরে তোমরা একে আরেকজনের উপরে জুলুম অত্যাচার করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদি, আমার বান্দাগণ, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম অত্যাচার হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, যে তোমরা একে অপরের উপরে জুলুম অত্যাচার করো না। তাহলে জুলুম অত্যাচার করা, এগুলো হচ্ছে সমাজের মধ্যে আযাব এবং গজব আসার কারণ। আর যারা জুলুম অত্যাচার করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন। মহান রব্বুল আলামিন সূরা আনামের 45 নম্বর আয়াতে বলেন, ফাকবুদিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, মহান রব্বুল আলামিন যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের মূলকে কেটে দেন। আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপরে এত বড় জুলুম অত্যাচার করতেছে, যদি বেঁচে থাকেন তাহলে দেখবেন আল্লাহর বাণী সত্য হবে যে ইসরায়েল পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেন। এই ইসরায়েলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবেন। যারা পৃথিবীতে সমাজের মধ্যে মানুষের উপরে, দেশের উপরে জুলুম অত্যাচার করবে অন্যায় ভাবে, তাদেরকে ধ্বংস করে দেবেন। মহান রব্বুল আলামিন আরো বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আর যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, যারা আল্লাহকে মিথ্যা অপবাদ দেয়, ও কাযযাবু বি ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি, এবং তার নিদর্শন সমূহকে পেয়ে মিথ্যা আরোপ করে। আজকে পৃথিবীতে ছোট ছোট আযাব গজব দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। এগুলো পেয়েও মানুষ কি করলো না, সতর্ক হলো না, মানুষ শুধু মিথ্যা আরোপ করে গেল। ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই সকল জালেমরা কখনো সফলতা কাম করবে না, সফল কাম হবে না। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে জুলুম অত্যাচার থেকে হেফাজত করেন। আরেকটি কথা বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে 2টি পাপের আযাব সাথে সাথে দিয়ে দেওয়া হয়। একটা হচ্ছে যে কার উপরে জুলুম অত্যাচার করা, অন্যায়ভাবে কার উপরে জুলুম অত্যাচার করবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাকড়াও করবেন। অন্যায়ভাবে কার উপরে জুলুম অত্যাচার করবেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন। আরেকটা হচ্ছে যে পিতা মাতার প্রতি অন্যায় আচরণ করা, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার না যদি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে পাকড়াও করবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে বিভিন্ন আযাব গজব থেকে হেফাজত করেন, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো যেন মাফ করে দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়াকুম বিমা ফিহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গাফুরুর রহিম।